বন্ধুরা আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানে তো মাটন তো হবেই। তো আমাদের বাড়িতেও মাটন হবে, তো সেই জন্য এই যে মাটনটা এখন আমার বর ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। মা ওদিকে রান্না বান্না করছে, আর মাটনটা যে জামাই সেই নিজেই মাটনটা আজকে ম্যারিনেট করবে। প্রত্যেকবারে আমার বরই করে। তো এখন ভালোভাবে এই যে প্রথমে এটা ধুয়ে নিচ্ছে। আমি তো মাটন খাই না, তো আমার বর বলে যে মাটন নাকি বেশি মাটন না ধুলেও হয়, কিন্তু যেহেতু আরও সব আমার ভাইটাই খাবে, ওরা না ধুলে কেমন একটা ব্যাপার, সেই জন্য একটু হালকা করে ধুয়ে নেওয়া হচ্ছে। মাটনটা ধোয়া হয়ে গেছে, এবার মাটনটাতে মশলা দিয়ে ম্যারিনেট করা হবে। আর কি কি মশলা দেওয়া হচ্ছে তোমরা দেখো। এই যে প্রথমে আমার বর দিয়ে দিচ্ছে লবণ, তারপরে এই যে এখন দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবারে এই যে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, একটু সরষের তেল দেওয়া হচ্ছে, তারপরে এই যে দেওয়া হচ্ছে আদা বাটা, তারপরে দেওয়া হচ্ছে রসুন বাটা। ব্যাস, এতে আর কোনো মশলা দেওয়া হবে না। এবার এই মশলাগুলোর সাথে মাটনটা ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। পেঁয়াজ, আর হ্যাঁ, একটু অল্প করে পেঁয়াজ কুচি দেব। আমার বর এখানে খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে দিচ্ছে। যত ভালোভাবে মশলার সাথে এটা মাখাবে তত কিন্তু টেস্ট ভালো হবে। বন্ধুরা এই যে এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তাই বড় জায়গার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। ছোট জায়গাতে এটা মাখাতে একটু অসুবিধাই হচ্ছিল। বড় জায়গা হলে ভালোভাবে এটাকে মিক্সড করা যাবে, আর ভালোভাবে মাখানো গেলে তারপর কিন্তু ভালোভাবে টেস্ট হবে মাংসতে। কে মেশাচ্ছে একটুখানি দেখে নাও তোমরা। জামাই খাবে। এখানে এই যে মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, মাংসের আলুটা এখন তুলে নিচ্ছে আমার মা। এবার মাংসটা এক্ষুনি বসানো হবে। বাড়ির কড়াইতে তেজপাতা ও পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা এবার মা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর এবার পরপর সব মশলাগুলো দেওয়া হবে। তারপর এখন দেওয়া হবে টমেটো কুচি। আমাদের উনুনেই রান্না হচ্ছে, তোমরা বুঝতে পারছো। উনুনে এই যে কাঠের জালে রান্না হচ্ছে, আর কড়াইটা কিন্তু একটু কমে গেছে, কেননা পরপর অনেক রান্নাবান্না হয়েছে। 4-5 রকমের ভাজা হয়েছে, ডাল হয়েছে, মাছ রান্না হয়েছে। আর উনুনে মানে কাঠের জালে রান্না করলে কিন্তু তরকারি অনেকটা ভালো টেস্ট হয়। আর আমার মাও মাটন খায় না, আমিও খাই না, কিন্তু খায় না তো কি হয়েছে, রান্নাটা করতে হবে। তো চলো এবারে দেওয়া হবে রসুন বাটা। এই যে ভালো করে মশলাটা এবার কষিয়ে নেওয়া হবে। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এই যে মাটনটা এখন দেওয়া হবে। মাটনটা দেওয়া হয়ে গেছে, এবার মশলার সাথে মাটনটা ভালোভাবে কষানো হবে। যত ভালো করে কষাবে, যত ভালো করে ম্যারিনেট হবে, তত কিন্তু মাংস। বন্ধুরা মাটনটা শুধু দেখো কত দারুণ হয়েছে, হেভি সুন্দর কালার হয়েছে। আমি তো খাই না, এতক্ষণ যদি এটা চিকেন হতো আমি হচ্ছে মানে কষা খেয়ে নিতাম। দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকের আমার মা মাটন রান্না করছে, আর মাটনে এখন দিচ্ছে মিট মশলা। মিট মশলাটা দিয়ে ভালো করে আবার মাটনটা কষাচ্ছে। আর আমার মা কিন্তু মাটন খায় না, আর না খেলেও কিন্তু রান্না তো করতেই হবে। আর আমার বর মানে যে জামাই, আজকে জামাই ষষ্ঠীতে, সেই নিজেই মাটনটা ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে দিয়েছে। তো এখানে এই যে মাটনটা হয়ে গেছে কষানো, এখন এই যে জল দিচ্ছে। তারপর উনুনের আগুনে অনেকক্ষণ ধরে ফোটাবে। ফোটানো হয়ে গেলেই ব্যাস, তারপর মাটন রেডি। আর এই যে ভিডিওটা জল দেওয়ার সময় তখন আমি ছিলাম না, এই ভিডিওটা আমার ভাই নিজেই করে দিয়েছে। এই যে মাটন কারি এখানে রেডি, দারুণ হয়েছে, একদম গ্রেভি গ্রেভি মতো, খুব সুন্দর হেভি হয়েছে। কিন্তু আমি খাই না, এটাই যা, দেখেই মনে হচ্ছে হেভি। এবার যারা খাবে তাদের থেকে আমি জেনে নেব।